সবাই ভালো আছেন আশা করি। টেকনিক্যাল অডিটের বেসিক্যালি এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার অডিট করা, সেটার আবার এসিও করা। ওকে, সো টেকনিক্যাল অডিট এসিও আমরা জিনিসটা বলতে পারি। এখন এখানে তিনটা রিপোর্ট আছে। আহ, তিনটার ডাটা পয়েন্টস গুলো ডিফারেন্ট কিন্তু কনসেপ্ট সেম। ওকে, তো এটার এটা যেমন একটা শিট যেটা অ্যাকচুয়ালি আমার বানানো, আর বাকি দুইটা অ্যাকচুয়ালি ডাউনলোড করা ইন্টারনেট থেকেই। সো এটাও একটা ভালো শিট, ডেফিনেটলি আমার কাছে এটা পছন্দ হয়েছে, বেশ ভালো ডিটেলিং রিপোর্টিং আছে। এট দ্য সেম টাইম মজের একটা ডাটা, মানে একটা ইয়ে আছে, শিট আছে, এটাও বেশ ভালো। কিন্তু এটা মজের টুল ইউজ করছে, সে সাথে থার্ড পার্টি টুল ইউজ করছে, বাট অনেকগুলো ডাটা পয়েন্টস আছে। অ্যাকচুয়ালি আমাদের জায়গাটা, বোঝার জায়গাটা হচ্ছে এইটা, যে ডাটা পয়েন্টস গুলো নিয়ে আমরা কাজ করতেছি কিনা। ওকে, সো প্রত্যেকটা জিনিসের এখানে কাজই হচ্ছে টেকনিক্যাল এসি এবং সাইট অডিট। টেকনিক্যাল এসিওর কনসেপ্টটা কি? আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাকে স্টাডি করা। সো এখানে এক্সাম্পল হিসাবে এই ওয়েবসাইটটা নিয়ে করা হয়েছে। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে নতুন হয়ে থাকেন অথবা অলরেডি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন, তারপরেও আপনাদের প্রয়োজন হতে পারে বিভিন্ন টাইপের ইন্টারভিউ কোশ্চেন অথবা কেস স্টাডিজ অথবা পোর্টফোলিও বানানোর বিভিন্ন টিপস। এছাড়া আপনাদের প্রয়োজন হবে কিভাবে মার্কেটিং প্ল্যান বানাতে হয়, বাজেট রেডি করতে হয়, অথবা আপনাদের তৈরি করতে হতে পারে বিভিন্ন ক্লায়েন্টের পিস ফাইল। এই ফ্রি কোর্সের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আপনি জাস্ট লগ ইন করেন bongio.thinkific.com, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি এই কোর্সে জয়েন করেন ফ্রিতে, এবং এখানে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনি যদি শেষ করেন আপনি পুরা গাইডলাইনটা পেয়ে যাবেন এবং শিখতে পারবেন নিজে নিজেই যে কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যান বানাতে হয়। ধরেন ব্লগিং ইন্ডাস্ট্রির জন্য অথবা ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য, দেন মিডিয়া বাইং এর জন্য কিভাবে বানাতে হয়, ওয়েব অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট মার্কেটিং, সব ধরনের প্ল্যান আপনারা এখান থেকে বানাতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনারা এখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে দেখেন পোর্টফোলিও সেকশন আছে, যেখানে আমি আরো ভিডিও আপলোড করব ডে বাই ডে। এছাড়া ইন্টারভিউ কোশ্চেন গুলো পাবেন, এবং শুধু তাই নয়, এখানে কেস স্টাডি সলভ করতে পারবেন যেগুলো ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। সো এখনই দেরি না করে এখনই জয়েন করুন বঙ্গীয়র এই ফ্রি কোর্সে, লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আহ, সেই ওয়েবসাইটটার স্টাডি করা এবং কি কি টুল ব্যবহার করা যেতে পারে, কি কি ডাটা পয়েন্টস নিয়ে স্টাডি করা যেতে পারে, সেই জিনিসগুলো বেসিক্যালি এখানে চলে আসতেছে। সো ধরেন এটা হচ্ছে ট্রাফিক। ওকে, সো এটা ট্রাফিক বর্তমান সময়ে কি আছে। কারণ আপনি যখন কোনো একটা ক্লায়েন্ট নেবেন তাহলে তার আগে প্রথম কাজ হচ্ছে আপনার অডিট করা। সো আপনার এক্সিস্টিং যে ডাটাগুলো সেগুলো আগে লিস্ট ডাউন করা। এরপরে প্রতি মাসে একটা করে রিপোর্ট জেনারেট করা এবং ক্লায়েন্টকে সেন্ড করা। অনেক সময় ক্লায়েন্টকে এটা সেন্ড করার প্রয়োজনও হয় না, কারণ ক্লায়েন্টকে জাস্ট অ্যানালিটিক্সের ডাটা দিলেই চলে অথবা সার্চ কনসোল ডাটা ডাটা দিলেই চলে। এগুলো শুধু আমাদের বোঝার স্বার্থে যে ওকে আমাদের ওয়েবসাইটে কি প্রবলেম আসতেছে সেগুলো সলভ করার জন্য আমরা কি করতেছি। ওকে, যেহেতু কথাটা টেকনিক্যাল, সো ব্যাপারটা বুঝেন যে টেকনিক্যাল মানে হচ্ছে কিছু জিনিস আপনি সলভ করতে পারবেন, কিছু জিনিস আপনি পারবেন না। সেক্ষেত্রে আপনার ডেভেলপারের হেল্প নিতে হবে। এখন ডেভেলপার যদি না থাকে তাহলে সলভ করতে পারবেন না, সিম্পল হিসাব। ওকে, সো কোন জায়গায় কি টুল, যেমন ধরেন একটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের টোটাল ট্রাফিক কত, অর্গানিক ট্রাফিক কত, হ্যাঁ, দেন কি কি সোর্স থেকে ট্রাফিক আসতেছে, ট্রাফিক ভ্যালু কত, এটার এক্সিস্টিং ডিএ, পিএ, স্প্যাম স্কোর, হ্যাঁ, এই জিনিসগুলো কত, সেটা এখান থেকে আপনারা আহ, দেখতে পারতেছেন এবং জাস্ট লিস্ট ডাউন করা। ওকে, এবং বাই দ্য ওয়ে এটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি ফোল্ডার অ্যাকচুয়ালি দিয়ে দিছি, আপনারা জাস্ট নিচে ডিসক্রিপশনে দেখেন। এখানে প্রায়োরিটি দেখেন দেওয়া আছে, প্রায়োরিটি যে এই জিনিসগুলো অ্যাভেলেবেল আছে কিনা। ওকে, দেন ইন্ডেক্সেশন, এই জিনিসগুলো অ্যাভেলেবেল আছে কিনা। তো এটার একটা ডিটেল ভিডিও আমি অ্যাড করে দিব টিকেটের পরে। আপনারা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ওকে একটা ওয়েবসাইটের কিভাবে ইন্ডেক্স পেজ চেক করতে হয়, নো ইন্ডেক্স পেজ চেক করতে হয়, সেটা গুগলে বিং এ কিভাবে চেক করব, এই জিনিসগুলোর মানে কি। দেন এই জিরো দিলে কি হয়, জিরো দিলে ধরেন এটা ট্রাফিক, আমি বললাম যে এখানে এটা অ্যাকচুয়ালি কাজ করার জায়গা রয়েছে। ওয়ান বলতে বোঝাচ্ছে যে ওকে এটা পারফেক্ট, মানে এটা ঠিক আছে আর কি, জিনিসটা এরকম আর কি। ওকে, জিরো এবং ওয়ান বাইনারি কোড দিয়ে জিনিসটা বোঝাচ্ছি। ওকে, দেন ইন্ডেক্সেশন, দেন কিওয়ার্ড কেমন র্যাঙ্ক আছে, এরপর অন পেজের কাজগুলো ঠিকমতো করা হয়েছে কিনা। ওকে, এই জিনিসগুলো জাস্ট মেজার করা। দেন টেকনিক্যাল কিছু এরিয়াতে চেক দেওয়া যে ঠিকমতো স্কিমা সেট আপ আছে কিনা,
রাইট স্কিমা সেট আপ আছে কিনা, মোবাইল ফ্রেন্ডলি কিনা, 301 প্রবলেম কিনা, দেন আপনার সিডিএন অথবা এসএসএল ইস্যু আছে কিনা, সাইট স্পিডের প্রবলেম কিনা। ওকে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি চেক করা। ওকে, দেন সোশ্যাল জায়গাগুলো চেক করা, অফ পেজ এসিও চেক করা। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে চেক করা এবং প্রতি মাসে এটা চেক করা। তো একটা ক্লায়েন্ট পাওয়ার শুরুতে চেক করা এবং প্রতি মাসে চেক দেওয়া। বাট যদি ক্লায়েন্টকে দিতে চান রিপোর্ট দিতে পারেন। নর্মালি অনেকেই দেখবেন যে এসইও অডিট অথবা টেকনিক্যাল অডিট রিপোর্ট সেল করে। এক একটা ওয়েবসাইটের মিনিমাম 150 থেকে 200 ডলার সেল হয়ে থাকে। বাট আপনারা যেহেতু ক্লায়েন্ট পাইছেন অথবা ক্লায়েন্ট হান্ট করতে চাচ্ছেন, যদি ক্লায়েন্ট হান্ট করতে চান তাহলে এসিএম রাশ অথবা এইচরেপ এই সমস্ত টুল দিয়ে আপনারা ডাউনলোড করে নিন, কারণ ডাউনলোডের খেলা। বাট এগুলো হচ্ছে ম্যানুয়াল, এগুলো যখন ক্লায়েন্ট পাবেন তখন। ওকে, আর কি কি টুল এখানে ইউজ হচ্ছে কোন পারপোজে সেটা দেখেন, এখানে বিভিন্ন টুলের লিস্ট আমি দিয়ে দিছি। যেমন ক্রলিং টুলের কনসেপ্টটা কি? ক্রলিং টুলের কনসেপ্টটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে বিভিন্ন প্রবলেম গুলো সলভ করবে। যেমন ধরেন, মানে সলভ করবে না, অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করবে, সলভ আপনাকে করতে হবে। যেমন ধরেন স্কিমিং ফগ এই টুলে যখন আপনার ওয়েবসাইট দিবেন তখন ফুল ডাটা দেখা যাবে যে ওকে, কতগুলো পেজ আছে, কোন পেজে আপনার টাইটেল নাই, এইচ1 নাই, এইচ2 নাই, এইচ3 নাই। হ্যাঁ, সেরকম জিনিসগুলো এখানে চলে আসবে। তো একইভাবে দেখেন এখানে কম্পিটিটর অ্যানালাইসিস করা হয়েছে। দেন ইমেজ অল ট্যাগ মিসিং আছে কোন কোন পেজে, কোন পেজগুলো ইমেজের সাইজ মোর দেন 100 KB সেগুলো অপটিমাইজ করতে হবে, যে পেজগুলোর মধ্যে কন্টেন্ট নাই সেগুলো অপটিমাইজ করতে হবে। দেন পেজিনেশনের প্রবলেম আছে, কোন পেজগুলোর এইচ1 ডুপ্লিকেট সেটা ফিক্স করতে হবে, কোন পেজের এইচ1 মিসিং আছে সেটা ফিক্স করতে হবে, একই পেজে মাল্টিপল এইচ1 আছে সেটা ফিক্স করতে হবে। ওকে, দেন এইচ2 ডুপ্লিকেট আছে সেটা ফিক্স করতে হবে, এইচ টু মাল্টিপল থাকতে পারে। দেন টাইটেল ওভার, ধরেন আমাদের বেসিক টাইটেল ফরম্যাট কত, যে আমরা বলি যে 50 to 60 ক্যারেক্টারের মধ্যে, তাহলে এটা বেশি ধরেন, এটা কিন্তু 80 ক্যারেক্টার হয়ে গেছে, তাহলে এটা কি করতে হবে? ঠিক করতে হবে, রাইট? পিক্সেল 512 সেখানে 691 হয়ে গেছে, তো স্ট্যান্ডার্ড থেকে অনেক বেশি চলে গেছে, ডেফিনেটলি ফিক্স করতে হবে, রাইট? দেন মেটা ডিসক্রিপশন, যেটা হচ্ছে আপনার মোর দেন 150 ক্যারেক্টার, সেটা ফিক্স করতে হবে। অথবা যেখানে মিসিং, এটা এমতে বেসিক্যালি মিসিং। দেন এই যে এটা হচ্ছে 150 ক্যারেক্টারের উপরে। দেন মেটা ডিসক্রিপশন ডুপ্লিকেট আছে। ওকে, দেন আপনার স্ট্রাকচার ডাটা মিসিং আছে এই সমস্ত পেজের মধ্যে সেটার। হ্যাঁ, তো সমস্ত কিছুই, এবং এই ডাটাগুলো অ্যাকচুয়ালি কই থেকে আনা হচ্ছে, এগুলো সবই একটাই টুল, এবং সেই টুলটা হচ্ছে আপনার স্কিমিং পব মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট টুল মার্কেটে, সেটা হচ্ছে এটা। এছাড়া আমরা এই স্টেপ দিয়ে ক্রল করতে পারি, এই যে এটা এসিএম রাইটস দিয়ে ক্রল করতে পারি। এছাড়া আরো বেশ কিছু, যেমন বিমার্কস আছে, বর্তমানে আরো অনেক টুল বেরিয়েছে, সাইট বাল্ব অনেক বেশ ভালো একটা টুল। আহ মানে ছোট রিপোর্টের জন্য উর্যাঙ্ক একটা ভালো টুল নিঃসন্দেহে। আর এগুলো গ্রুপ বাই পেয়ে যাবেন, আপনারা একটু গুগলে সার্চ দেন, দেখবেন যে অনেক কোম্পানি আছে যেটা গ্রুপ বাই দিচ্ছে খুবই অল্প প্রাইসে। ওকে, সো একটা বিশাল লিস্ট। সো এই লিস্টটা ডাউনলোড করে নিন, এবং এটার এক্সপ্লেনেশন, অর্থাৎ কিভাবে এটা ইয়া করতে হয়, একটা ওয়েবসাইটের অডিট করতে হয়, আমি ভিডিওটা অ্যাড করে দিব, আপনারা ভিডিওটা দেখে নিন। সেকেন্ড রিপোর্টটা যেটা, এটা খুব সুন্দর একটা রিপোর্ট। এখানে যদি সার্চ কনসোল থাকে তাহলে সার্চ কনসোলের মাধ্যমে জিনিসটা ইয়ে করা, মানে আপনার ডাটা অ্যানালাইসিস করা। যেমন আমরা এর আগে আমাদের একটা চ্যাপ্টার ছিল হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, সেখানে আমরা দেখে আসি, রাইট? সমস্ত কিওয়ার্ড ডাউনলোড করছিলাম, কিন্তু গুগল তো মাত্র 1000 কিওয়ার্ড নামাতে দেয়, আমরা সেখানে 10-15 হাজার কিওয়ার্ড নামাইছি একটা ওয়েবসাইট থেকে, সেটা আমরা দেখে আসছি। গুগল অ্যানালিটিক্স যদি এগুলো ক্লায়েন্ট অ্যাক্সেস দেয় তাহলে, যদি না দেয় তাহলে তো সম্ভব না। বাট এগুলো বাদেও আমরা থার্ড পার্টি টুল দিয়ে করতে পারি। থার্ড পার্টি টুল যেমন এখানে ধরেন রোবট টিএক্সটি চেক দিব। ওকে, ম্যানুয়ালি দেওয়া যায় রোবট টিএক্সটি। হ্যাঁ, কি কি টাইপের প্রবলেম থাকতে পারে রোবট টিএক্সটি নিয়ে সেটার ডিটেলিং গুলো এখানে বলা হয়েছে। এবং স্ট্যাটাস, ধরেন ফেল মানে হচ্ছে এটা, মানে প্রবলেম আছে। পাস মানে এটা অ্যাকচুয়ালি। সো এখানে দেখেন পাস এবং ফেল দুইটা জিনিস এখানে আছে। সো বোঝা যাচ্ছে যে ফেল মানে প্রবলেম আছে, পাস মানে এটা ঠিক আছে। ওকে, দেন ইন্ডেক্স, সেটা নিয়ে অ্যাকচুয়ালি স্টাডি করা হচ্ছে এবং সেই গাইডলাইন দেওয়া আছে।
ভালো মতো খুব সুন্দর করে গাইডলাইন দেওয়া আছে, এবং কোনটার কি কাজ, ধরেন এটা যদি জানতে চাই তাহলে আমাকে ক্রলিং টুল দিয়ে জানতে হবে। ওকে, ওইভাবে ডিটেলিং করা আছে। দেন ইন্টারনাল লিঙ্কিং ইস্যু আছে কিনা সেটা, এবং কয়েক ধরনের ধরেন অ্যাটেনশন আছে, পাস আছে, ফেল আছে, ডেফিনেটলি আর their URLs found deeper than want to, so এটা বেসিক্যালি আপনার ক্রল ডেপ্থের কথা বলা হচ্ছে। ওকে, দেন পেজ এক্সপিরিয়েন্স, সেটার কি ইস্যু, কোনো ইস্যু আছে কিনা, এবং কি টুল দিয়ে সেটা স্টাডি করা যাবে সেটা এখানে বলা আছে। দেন পেজ স্পিড, সেটা ডেফিনেটলি এলসিপি এফআইডি, অর্থাৎ আপনার কোর ভাইটালস নিয়ে স্টাডি করা, এবং কোর ভাইটালস নর্মালি নিজেরা সলভ করতে পারবেন না, কারণ এটা টোটালি কোডিং এন্ডের কাজ, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের কাজ। এটা ডেভেলপারকে দিয়ে হেল্প মানে ডেভেলপারের মাধ্যমে বেসিক্যালি ফিক্স করতে হবে। ওকে, কিছু জিনিস অ্যাকচুয়ালি নিজে পারবেন, ধরেন রোবোটিক্স যেহেতু সলিউশন করতে পারবেন, সাইট ম্যাপ করতে পারবেন, কিন্তু কোর টেকনিক্যাল পার্টগুলো নিজে পারবেন না। ওকে, খুব সুন্দর একটা রিপোর্ট, যারা অ্যাকচুয়ালি এটা কাভার করবেন আর যারা এসইও কোর্স করা আছে তাদের জন্য আসলে এটা সলভ করা খুব ইজি। সো এটা এক ধরনের, ধরেন নিজের প্র্যাকটিসের জায়গা হতে পারে, যে ওকে এই একটা জায়গা নিজে সলভ করি, কি কি প্রবলেম একটা ওয়েবসাইটের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, আর যেটা বুঝবো না সেটা গুগলে সার্চ দিলেই মানে পাওয়া যাচ্ছে, রাইট? বিভিন্ন পেজ টেমপ্লেট, অর্থাৎ পেজের ক্যাটাগরি গুলো কি হয়, নর্মালি একটা ই কমার্স সাইটের জন্য এই কনসেপ্ট গুলো চলে আসে। আর এটা বেসিক্যালি ওই যে প্রায়োরিটাইজেশন। দেন মজের টুলটা দেখেন, মজ খুব সুন্দর করে সেগমেন্ট করছে, ক্রলিং, ইন্ডেক্সিং, মেটা ডাটার উপরে, দেন কন্টেন্টের উপরে, লিঙ্ক নেভিগেশনের উপরে, ইমেজ, ভিডিও, মোবাইল, স্পিড, হ্যাঁ বেশ সুন্দর করে আপনার সেগমেন্টেশনটা করছে। তো আমি দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নিন ফোল্ডার থেকে, অথবা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওকে, আমরা আমি জাস্ট ভিডিওটা অ্যাড করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে আপনারা এক্সপ্লেনেশনটা দেখতে পাবেন যে কিভাবে একটা ওয়েবসাইটের অডিট করতে হয় এবং টেকনিক্যালি সেগুলো সলভ করতে হয়। ওকে, থ্যাংক ইউ গাইস।